ও মনে কার লাগিয়া করলা তুমি এত আয়োজন, ও মনে কার লাগিয়া করলা তুমি এত আয়োজন, ও মনে কার লাগিয়া করলা তুমি এত আয়োজন। ছেলে বলো মেয়ে বলো কেউ তো রবে না, আমিও ভাই এই দেশেতে থাকতে পারবো না। ছেলে বলো মেয়ে বলো কেউ তো রবে না, আমিও ভাই এই দেশেতে থাকতে পারবো না। হঠাৎ একদিন চলে যাব, হঠাৎ একদিন চলে যাব, ওই না খবর দেশে, অমন কাল লাগিয়া করলা তুমি এত আয়োজন। এই বিল্ডিং কার জন্য করলেন? কোথায় আপনার বাবা, কোথায় আপনার মা? ফকির বলো বাদশা বলো কেউ তো রবে না, আমি অবাই দেশেতে থাকতে পারবো না। হঠাৎ একদিন আজরাইলে, হঠাৎ একদিন আজরাইলে আমায় নিয়ে যাবে, অমর কাল লাগিয়া করলা তুমি এত আয়োজন। কোথায় আজকে শানম ভাই আব্বা? দেখেন আপনারা তো এসেছেন, কোথায় ওনার আব্বা? যদি আজকে থাকতো কত খুশি হতো, কি বলেন ঠিক কি না? এত সুন্দর বিল্ডিং, বাড়ি ঘর সবকিছু ঠিক আছে, কিন্তু আজকে বাবা কবর দেশে ঘুমায়। আমার বন্ধুরা আজকে ওই রকম আমার আপনার হয়ে যেত যদি আজকের ভূমিকম্পে যদি আমি আপনি বাবা চলে যেতাম। বলেন তো আপনার আমার ছেলে মেয়ে আপনার আমার জন্য কিরকম করে আজকে কাঁদত? আমার ভাইরা বন্ধুরা বাবারা, আমার আল্লাহ বলেছেন তো তারপরে বান্দা বলবে ওয়াকাদ কুনতু বাসীরা, জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুরা বাবারা, বান্দা বলবে আল্লাহ আমি তো চক্ষু দিয়া দেখেছিলাম, আল্লাহ গো তুমি কেন আজকে কিয়ামতের মাঠে আমাকে অন্ধ বানায়া উঠাইলে? আমার আল্লাহ তখন বলবে বান্দারে, ও বান্দা, যখন আয়াত, যখন আমার আয়াত, যখন আমার বিধান তোমার কাছে এসেছিল, কিন্তু তুমি আমার বিধানকে ভুলে গিয়েছিলে, তুমি আমার বিধানকে ভুলে গিয়েছিলে। এই জন্য আমি আল্লাহ আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। আর জোরে করো। তাই সকলে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আদর নিয়ে আরেকটু আমরা আল্লাহকে ডাকেন। কষ্ট হবে আপনাদের? মহব্বতে ভালোবাসা নিয়ে আল্লাহ 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 আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাক, তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ 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 পান বড়িয়া ডাকলে রে বান্দা, মন ভরিয়া ডাকলে রে বান্দা, ভোলা হবে মা। তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ
আশিকের মাহফিল কবুল করো গো তোমার জিন্দা নবীর খাতিরে দয়াল মওলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আশিকের জিকির কবুল করো গো দয়া গৌসে পাকের খাতিরে দয়াল মওলা গো ডাকি আমরা তোমারে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফল ও নবীজি আপনায় না পাইলে নবী আপনার নামে এত মধু আমার কইরাছেন জাদু কমলে ওয়ালার বাশের সরে কমলে ওয়ালার বাশের সরে গড়ে থাকি কেমনে গড়ে থাকি কেমনে নবী আপনায় না পাইলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এবার আসুন মুসলিম শরীফের হাদিস, আমি মূল কিতাব থেকে ইবারত এনেছি আমার বন্ধুরা আরবি টু আরবি। قال النبي صلى الله عليه وسلم নবীজি বলতেছেন তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকি, জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুরা বাবারা, কিয়ামতের ময়দানে সূর্যটা আমার আপনার মাথা 100 মাস হলাই মানে 3 ইঞ্চি পরিমাণ মাথার উপরে থাকবে। আল্লাহু আকবার কয় না? আমার বন্ধুরা বাবারা, এখন সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল উপরে। আল্লাহু আকবার কয় না? দেখেন 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য, তারপরে এখন সূর্যের মুখটা হলো উপরের দিকে। তারপরে দেখেন সূর্যের তাপ আমি আপনি সহ্য করতে পারি না, ঠিক কিনা বলেন? আরো জোরে কোন। তারপরে আমি আপনি সূর্যের তাপ সহ্য করতে পারি না। আমার বন্ধুরা, এখন সূর্যের মুখটা হলো উপরের দিকে। আর রাসূল বললেন কাল কিয়ামত
সূর্যের মুখ থাকবে নিচের দিকে। যখন নিচের দিকে দেওয়া হবে, রাসূল বললেন হাত্তা তাকুনা মিনহা মিকদারিন মিনিন ফাতাকুনুন নাসু আলা কদরি আমালিহিম। জোরে কোন আল্লাহু আকবার। আমার রাসূল বললেন ওই সূর্যের তাপে বন্ধুরে আপনার সমস্ত শরীর গরম হয়ে যাবে। সেদিন কিয়ামতের ময়দানে যে যার আমল করেছেন ওই আমল অনুযায়ী কারো ঘাম হবে পায়ের গিরা পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত। রাসূল বললেন কারো ঘাম হবে বুক পর্যন্ত, কারো ঘাম হবে ঠোঁট পর্যন্ত। আমার নবী বললেন কিয়ামতের ময়দানে বান্দারা ওই ঘামের মাঝে সাঁতরাইতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা বাবারা সাঁতরাইতে থাকবে। এবার আপনারা বুঝছেন কেমন কষ্ট হবে কিয়ামতের ময়দান। আমার বন্ধুরা বাবারা ওই কিয়ামতের ময়দানের কথা স্মরণ করে রাসূল বললেন যেই বান্দা বান্দি দুনিয়ার জমিনে এক ফোঁটা চোখের পানি ছাড়বে, কার কিয়ামতের ময়দানে ওই চোখের পানি জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ একসাথে বলেন বলবে আল্লাহ তোমার বান্দা ওই শাহ আলম মিয়ার বাড়িতে জান্নাতের বাগানে বসে ওই দিন কিয়ামতের কথা স্মরণ করে তোমার বান্দা বান্দি করে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছে। আল্লাহ এই কান্দনা ব্যক্তিকে আজকে আমি জাহান্নামের আগুনে জ্বলতে দিব না। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় রইলেন আবু বকর, কোথায় ওমর, ওসমান, তোমাদের বিহনে আজকে ছিলাম মদিনাতে যাই গো চলি। আল্লাহুম্মা মারহাবা মারহাবা শরীফ। রাসূল বললেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলতেছেন ইউতা বি জাহান্নাম ইয়াউমাইযিন লাহা সাবউনা আলফা জিমামিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে জাহান্নামকে সেদিন আনা হবে, কিয়ামতের মাঠে জাহান্নামকে আনা হবে। আমার নবীজি বলতেছেন কিয়ামতের ময়দানে জাহান্নামকে আনা হবে। রাসূল বললেন মা কুল্লি জিমামিন সাবউনা আলফা মালাকিন। ওই জাহান্নামের মধ্যে ৭০,০০০ শিকল থাকবে। আর আসতে বলেন না আল্লাহু আকবার। কয় হাজার? ৭০,০০০। জোরে কোন ৭০,০০০। ৭০,০০০ শিকল থাকবে। রাসূল বললেন আবার ৭০,০০০ এক একটা শিকলের মাঝে আবার ৭০,০০০ করে ফেরেশতা। আল্লাহ। আর জোরে কোন না কেন আল্লাহ। আমার বন্ধুরা বাবারা দুনিয়া চুলার আগুন আমি আপনি সহ্য করতে পারি না। দুনিয়া একটা পিঁপড়া কামড় দিলে আমি আপনি সহ্য করতে পারি না। বন্ধুরে আমার মায়েরা 3 বেলা তারা রান্না করে দেখেন, আমি আপনি একটা সেকেন্ড আধা মিনিট 5 মিনিট থাকতে পারি না।
কিন্তু আমার মায়েরা কিভাবে আগুনের মধ্যে পড়ে তারা রান্না করে, সেই ধৈর্য আমার আল্লাহ যদি তাদেরকে না দিত, কি বলেন ঠিক কি? আরো জোরে বলেন। জাহান্নাম যাব সইতে না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ দো জাহানের বাদশাহ আর মোহাম্মদ দো জাহানের বাদশাহ নবী মুহাম্মদ। কবরীরা যাব মুরে আল্লাহ দিও না এত কঠিন আযাব সইতে পারবো না এত কঠিন আযাব সইতে পারবো না আল্লাহুম্মা সাল্লি একসাথে পড়েন জাহেরে বাতিনে নবী রাসূল বললেন, বুখারী শরীফের হাদিস। আল্লাহু আকবার পড়ুন। কিয়ামত আজকে কিয়ামতের অবস্থা কিছু নমুনা আজকে দেখেছেন বাবা। আমার বন্ধুরা রে, আমার নবী বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানা ইয়াউমাল কিয়ামাতি মাজুন নাসু বাদুহুম ফি বাদ। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের ময়দানে মানুষ বীরের মধ্যে হুমকি পড়ে যাবে, বীরের মধ্যে মানুষ হুমকি খেয়ে যাবে। যখন বীরের মধ্যে পড়ে যাবেন, মুসিবতের মধ্যে যখন আমি আপনি পড়ে যাব, আমার বন্ধুরা আমার নবীজি বলতেছেন, ফায়াতুনা আদম ফায়াকুলুনা শাফালানা। তখন আমার বন্ধুরা ওই নবীর উম্মতেরা বাবা আদম আলাইহিস সালামের কাছে দৌড়ায়া যাবে। আল্লাহু আকবার বলেন না কেন? তখন দৌড়ায়া যাবে আদি পিতা আদম বাবার কাছে, তখন ওই দৌড়ায়া যাবে। যখন দৌড়ায়া যাবে, ফায়াকুলুনা শাফালানা ইলা রাব্বিকা, তখন ওই বান্দাগুলি বলবে, ওগো আদম নবী, আমরা আজকে কিয়ামতের মাঠে বিপদের মধ্যে পড়ে গেলাম, মেহেরবানি করে আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। একসাথে বলেন না, সুপারিশ করেন। আদম বাবা কি বলবে দেখেন, ফায়াকুলু লাস্তু লাহা
আদম বাবা বলবে আজকে আমি সুপারিশ করতে পারবো না, আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, আমি সুপারিশের উপযুক্ত না। তখন নবীর উম্মত গুলি বলল তাহলে আমরা কোথায় যাব, আমরা কোন জায়গায় যাব? তখন আদম বাবা বলবে, তখন আদম বাবা বলবে ওয়ালা কিনা আলাইকুম ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ। আদম বাচ্চাগুলি কথা বলছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে এটা। একসাথে সকলে একটু মহব্বতে বলেন, যেহেতু আল্লাহ আমাদেরকে হায়াত বাড়িয়ে দিয়েছেন, আল্লাহু আকবার বলেন, এবার বলেন আলহামদুলিল্লাহ। না হয় আজকে আমরা সবাই কবরে থাকতাম, ঠিক কিনা? জোরে কয় না? কিয়ামতের নমুন আজকে কিছু আমরা দেখলাম। তাই মহান আল্লাহ যেহেতু আমাদেরকে সুযোগ দিয়েছেন, ও বন্ধু, আপনার মধ্যে আমার মতো কত মুরব্বী দেখেন ঢাকা মেডিকেলে হাসপাতালে আছে কিনা? জোরে কোন আছে, কিন্তু অনেকের চক্ষু নাই, অনেকের হাত নাই, পাও নাই। কত আফসোস, নিজের মাতৃভূমি দেখার জন্য বেকার। জোরে কোন সুবহানাল্লাহ। কত যুবক এই তেজকালী গ্রামের গুরুস্থানে কবরে শুয়ে আছে কি নাই? কিন্তু আমি আপনি চিন্তা করলাম না কোন দিন কোন সময় আমার আপনার মরণ চিঠি জারি হয়ে যায়, কোন সময় আমি আপনি চলে যাই। যারা আমার আপনার আপন তারাই তো আমাকে কবরে রেখে আসবে, ঠিক কি না? জোরে বলেন, আরো জোরে বলেন। দুনিয়াদারি জমিদারি সব থাকবে তোর পরিয়া, সাদা কাফন পরাইবে তোমায়, আরে বাঁশের পালকি সাজাইয়া দিবে বিদায় করিয়া, রসুল বিনে কে হবে আপন, পাগল মনরে দম্প রাইলে বুঝিবি কে আপন, পাগল মনরে দম্প রাইলে বুঝিবি কে আপন। আল্লাহ রাসূল আপন তোমায় তাদেরকে কইর শরণ, দম্প রাইলে বুঝিবি কে আপন। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে যারা আমার আপনার আপন তারাই আমাকে আপনি কি কবরে নিয়ে যাবে, ঠিক কি না? বলেন তো, কেউ আমাকে আপনাকে রাখবে, খাতির করবে? আজকে শাহাম ভাই ওনার আব্বাকে কোথায় রেখে এসেছে? ওনার আম্মা দুনিয়াতে আছেন, মা জগতে আছেন, কিন্তু আজকে এতিম উনি, এতিম। রসুল বললেন যেই ব্যক্তি এতিমের মাথায় হাত বুলাবে, রসুল বললেন তার মাথায় যতগুলি চুল আছে প্রত্যেকটি চুলের পরিবর্তে তার আমল নামায় এক একটা করে নেক। আরো জোরে বলে তখন আদম বাবা বলবে, ওই যে ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ
আল্লাহর দোস্তর কাছে তোমরা চলে যাও। বলেন আল্লাহু আকবার। যখন তারা ইব্রাহিম বাবার কাছে যাবেন, ইব্রাহিম বাবার কাছে যখন যাবে তখন তারা বলবে ফায়াকুলু শাফা'লানা ইলা রাব্বিকা। ওগো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজকে আমরা কিয়ামতের ময়দানে বিপদের মধ্যে পড়ে গেলাম। আদম বাবার কাছে গেলাম, আদম বাবা নিষেধ করলেন পারবে না, আপনার কাছে পাঠাইলেন। আপনি আজকে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের এই কঠিন বিপদ থেকে উদ্ধার করে। চিৎকার মেরে বলেন মারহাবা। তখন ইব্রাহিম বাবা বলবে, ইব্রাহিম বাবা তিনি তখন বলবে, আমার বন্ধুরা বাবারা, তখন তিনি বলবে ফায়াকুলু লাস্তু লাহা, আমি ইব্রাহিম আলাইহিস সালাম আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। আল্লাহু আকবার। দেখেন কিয়ামতের অবস্থা কি রকম হবে, কিয়ামতের মাটি কি হবে। তখন ইব্রাহিম বাবা বলবে ওয়ালাকিন আলাইকুম বি ওয়ালাকিন আলাইকুম মুসা কালিমুল্লাহ, তোমরা মুসা কালিমুল্লাহর কাছে রওনা হও। জোরে কোন আল্লাহু আকবার। তখন তারা মুসা নবীর সামনে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলবে ফায়াকুনুনা শাফা'লানা ইলা রাব্বিকা। ওগো মুসা পয়গম্বর, আপনি তো আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলেন, আজকে কিয়ামতের ময়দানে আমরা বিপদে পড়ে গেলাম, মেহেরবানি করে আজকে আমাদের জন্য আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। মুসা নবী বলবে ফায়াকুলু লাস্তু লাহা, আমিও তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। ওয়ালাকিন আলাইকুম ঈসা রূহুল্লাহ, তোমরা ওই যে ঈসা রূহুল্লাহ একটা নূরের কুরসির মাঝে বসা ঈসা রূহুল্লাহর কাছে তোমরা দৌড়ে যাবে। আল্লাহু আকবার। আর জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া আস্তাদ করে ঈসা রূহুল্লাহর কাছে যখন নবীর উম্মত গুলি দৌড়াইয়া যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে এবার তারা বলবে ওগো ঈসা রূহুল্লাহ, ফায়াকুলুনা শাফা'লানা ইলা রাব্বিকা, আমরা কিয়ামতের মাঠে বিপদে পড়ে গেলাম, আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। ঈসা রূহুল্লাহ তখন বলবে, একই কথা বলবে, একই কথা বলবে, একই কথা বলবে। ঈসা রূহুল্লাহ তিনি একই কথা বলবে। ঈসা রূহুল্লাহ বলবে ফায়াকুলু লাস্তু লাহা, আমিও তোমাদের জন্য আজকে সুপারিশ করতে পারবো না, কিন্তু আমি একটা রাস্তা দেখায়া দেই, তোমরা ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে বলেন আল্লাহু আকবার। ঈসা রূহুল্লাহ বলে, ওই যে দেখো, ওই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে আজকে তোমরা দৌড়ায়া যাও রে, দৌড়ায়া যাও। ওই দয়াল নবীর কাছে তোমরা যাও। আমার ঈসা রূহুল্লাহ বলবে যাও, ওইখানেই গেলে বোধহয় তোমাদের কাজ হবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তখন যখন আমার নবীর কাছে যখন তারা যাবে, ফায়াতুনি ফাকুলু আনা লাহা, তখন আমার নবী বলবে, যখন তারা আমার কাছে আসবে আমি তখন বলবো হ্যাঁ, এই কাজের জন্য আমি নবী ব্যস্ত। সুবহানাল্লাহ। আর জোরে বলেন
আমার নবী বলবে হ্যাঁ আমি কাজের জন্য ব্যস্ত। ফাস্তাজিনু আলা রাব্বি, তখন আমার নবী আল্লাহর কাছে তিনি অনুমতি চাইবেন। মারহাবা কোন না কেন? আমার আপনার নবী আল্লাহর কাছে অনুমতি চাইবেন, আমার আল্লাহ তখন তার বন্ধুকে অনুমতি দিবেন। আরো জোরে ওয়াখিরুল্লাহু সাজিদান, তখন আমার আপনার নবী সঙ্গে সঙ্গে তিনি সেজদায় পড়ে যাবে। আর আসতে বলেন আল্লাহু আকবার। 1,24,000 নবী রাসূলগণ কিয়ামতের মাঠে নিজের জন্য তারা কাঁদবে, নিজের জন্য তারা কাঁদবে। আমার আপনার নবী ডাইন হাত মুবারকে মাকামে মাহমুদের চাবি থাকবে। আমার বন্ধুরা বাবারা মাদারিতুন নবুয়াত কিতাবের নাম আল্লামা শাইখ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যেই কিতাব রচনা করেছেন, বন্ধুরে উনি একজন আশিকে রাসূল ছিলেন। চক্ষু বন্ধ করলে আমার মদিনাওয়ালারে দেখতো। সুবহানাল্লাহ। আরো জোরে কই না সুবহানাল্লাহ। যেই দিন প্রথম রওজাতে গেলাম, ওই দিন থেকে তোমার প্রেমে রাসূল পাগল হইলাম। যেই দিন প্রথম রওজাতে গেলাম, ওই দিন থেকে তোমার প্রেমে রাসূল পাগল হইলাম। তুমি থাকো দূর মদিনায়, তুমি থাকো দূর মদিনায়, আমাকে রাইখা দূরে জনমের মতো দেখালো আপনারে। নবী আসেন আমার সামনে, নবী আসেন আমার সামনে, জনমের মতো দেখালো আপনারে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া চক্ষু বন্ধ যদি আপনি করেন, যখন নামাজের মতো নামাজ পড়বেন, নামাজ শেষ করে বেশি বেশি করে নবীর শানে দুরূদ পড়বেন। আপনি যদি বাংলাদেশে থাকেন, আপনি যদি দেশকালের জমিনে ঘরের ভিতরে বসে থাকেন রে বন্ধু, দেখবেন আমার আপনার রাসূল মদিনায় রওজা মুবারকে নাই, আপনার দুরূদের টানে মহাব্বতে আমার মদিনাওয়ালা আপনার এই ভাঙ্গা ঘরে আইসা নবী দেখা দিবে। আর জোরে বলেন, আর জোরে বলেন। যেই দিন প্রথম, ওই দিন থেকে তোমার প্রেমে আমি পাগল হইলাম। তুমি কাঁদো ওই মদিনায়, তুমি কাঁদো ওই মদিনায়, আমাকে রাইখা দূরে জনমের মতো দেখালো আপনারে। আর একটু ঘুমাচ্ছে আপনাদের, একটু মহব্বতে ভালোবাসা নিয়ে আল্লাহকে ডাকবো। ইসমে জাতির জিকির লাফজে আল্লাহ 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 পাইলে নেহরা লাই গো নবী, পাইলে নেহরা লাই
আল্লাহ 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 পাইলে নিহরা লাই গো নবী পাইলে নিহরা দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ দুলি মাগবো গা পাইলে নিহরা লাই গো নবী পাইলে নিহরা একসাথে মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন ও ছন্দ না আয়ো রে আমি দয়ালের নামে বড় ও শান্তি তরিকার সবক আদায় করে বাজান তখন শুইতে আমার মুর্শিদ নামটি স্মরণ হইলে চোখে নিদিরা না আয় রে আমি দয়ালের নামে বড় ও শান্তি মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন ও ছন্দ না আয় গো আমি যার প্রেমেতে পইরা হইলাম অনেক কষ্ট আমার মনে কষ্টে এর সীমানা আমার সকল কষ্ট দূর হইবে তোমার আই যদি পায় গো দয়ালের নামে বড় শান্তি পাই মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন ও সন্দ না গো আল্লাহ তুমি গুনাহ মাফ করছো আল্লাহ আল্লাহ তুমি গুনাহ মাফ করছো কোন আল্লাহ তুমি দয়ালের নামে বড় ও শান্তি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সকলে একসাথে বলতে হবে আলহামদুলিল্লাহ জোরে বলেন জবান দিলে কে আল্লাহ জবান দিল কে আল্লাহ চলে সে আল্লাহ এখনো আছে কি নাই আর জোরে কোন আল্লাহ যদি জবান দিয়েছে সে আল্লাহকে মহব্বত আমরা ডেকেছি এখন মহব্বতে ভালোবাসা নিয়ে আদব নিয়ে সকলে বসেন আর পড়েন আল্লাহুম্মা মা তো ছেলেকে ভুলে
উম্মতের দরদি নবী আমাদেরকে ভুলেন না। একসাথে পড়েন। দিকে তাকান, অন্যদিকে একটু মন দিবেন না। আমার আপনার নবী যখন সেজদায় পড়ে যাবে, কিয়ামতের মাঠে রাসূল সেজদায় পড়ে যাবেন, সেজদায় পড়ে যাবেন। আমার আপনার নবী সেজদায় পড়ে যাবে, তখন আমার আল্লাহ কি বলবে? ফায়ুকালু ইয়া মুহাম্মদ রাফা'a সাখা, বন্ধু গো আপনার সেজদা উঠায় দেন। আল্লাহ, আরে জোরে কয় আপনার সেজদা উঠান, আপনি আপনার সেজদা উঠান। আজকে কিয়ামতের ময়দানে আপনি যা খুশি আজকে আপনি আমার কাছে বলেন। আর জোরে কয় আমার আল্লাহ কি বলে তার বন্ধুরে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে আমার আল্লাহ বলে বন্ধু আমি আল্লাহ যেখানে আপনাকে আমি আল্লাহ রাখছি আমার সাথে। আরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে বন্ধু আমি আল্লাহ আপনি কে, আজানের মধ্যে আমি আপনাকে আমার সাথে রাখছি। গোটা আজান যদি আপনি দিলেন কিন্তু নবীর নাম মুবারক আজানে উচ্চারণ হলো না, আল্লাহ বলে গোটা আজান বাদ আবার পুনরায় আজান দাও। ইকামতের মধ্যে আমি আল্লাহ যেখানে বন্ধু গো ইকামতের মধ্যে আমি আল্লাহ আপনাকে রাখছি। আর জোরে করো আরে আল্লাহ বলে বন্ধু আরে আর জি যত শুনব তোমারও যাহা চাবে তাহা পাবে, করব না গো অপমান মোদের রাসূল আল্লাহর মেহমান। আহায় আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। আহায় আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। আহায় আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। তখন আমার আল্লাহ তার বন্ধুরে ডাক দিবেন। 1,24,000 কোন নবী রাসূলকে আল্লাহ ডাক দিবে না। আমার আল্লাহ আমার নবী কি বলে বুখারী শরীফের হাদিস, আমার আল্লাহ বলে বন্ধুরে ওয়াকুল তুসমা। আল্লাহু আকবার। আজকে আপনি বন্ধু যা বলবা আমি আল্লাহ আজকে তা শুনবো। আর জোরে কয় না কিয়ামতের মাঠে সেখানে আমার নবী উম্মতের জন্য কতটুকু পাগল। আমার আল্লাহ বলবে বন্ধুরে আজকে তুমি যা চাইবা আমি তা শুনবো, আজকে তুমি যা বলবা সব আমি শুনবো। আমার আল্লাহ বলে বন্ধু হও ও সুলতান আমার বন্ধুরা বড় আমার নবী কি আমার আল্লাহ বলে বন্ধু বন্ধু গো আজকে তুমি যা কিছু বলবা যা কিছু চাইবা
আমি আল্লাহ সব কিছু আজকে আমি আপনাকে দান করব। আরো জোরে বলেন আমার আল্লাহ বলে ওয়াশফাআতু শাফা, এবং রাসূল আমার নবী বলবেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার নবীর সুপারিশ কবুল করবেন। সুবহানাল্লাহ করবেন। আল্লাহ বলে বন্ধু গো আমি আপনার আজকে সুপারিশ কবুল করব। কোন নবী রাসূলকে আমি আল্লাহ সুপারিশ করতে দিব না। এজন্য আপনার মনে কি চায় আপনি একটু মন খুললে আমার কাছে আজকে বলেন। তখন আমার আপনার নবী কি বলে ফায়াকুলু ইয়া রাব্বি উম্মতি উম্মতি। একসাথে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত আজকের মাহফিল শাহ আলম ভাইয়ের মাহফিল আল্লাহ সকলকে কবুল করুক। জোরে কোন আমিন, আর জোরে বলেন আমিন। আমার আপনার নবী তখন বলবে আল্লাহকে বন্ধু তুমি কি চাও? আমার নবী বলে আল্লাহ আমার উম্মতকে তুমি রক্ষা করো। সুবহানাল্লাহ আমার নবী আল্লাহ আমার উম্মতকে আপনি রক্ষা করেন, আমার উম্মতকে আপনি রক্ষা করেন। আমার বন্ধুরা বাবারা আরে উম্মতেরই গুনাহ লইয়া খোদার কাছে কয়কা দিয়ায় উম্মতেরই জান্নাত দিয়া, উম্মতেরই জান্নাত দিয়া শান্তি করো হাবিবিকে মোদের রাসূল আল্লাহর মেহমান। আহায় আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। বন্ধুরে কিয়ামতের ময়দানে কিয়ামতের মাটি আমার আপনার নবী উম্মতের জন্য পাগল হয়ে যাবে। আমার আল্লাহ গো বন্ধু আপনি কোনো টেনশন করবেন না, চিন্তা করবেন না। আমার বন্ধুরা আমার আল্লাহ বলে বন্ধু আপনি জাহান্নামের মধ্যে যান, যাদের অন্তরে যারা পরিমাণ ঈমান আছে ওই সমস্ত আপনার উম্মতগুলি জাহান্নাম থেকে আপনি নিজে বাহির করেন। জোরে করে না আমার বন্ধুরা বাবারা। এই জন্য তো 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে যখন আপনি সময় পাবেন নবীর উপর আপনি একটু দুরূদ শরীফ পড়বেন। আমার বন্ধুরা বাবারা আজকে সেই কিয়ামতের দৃশ্য আমার আল্লাহ আমাদেরকে দেখাইলেন, ঠিক কি না? জোরে বলেন না কেন? সেই দৃশ্য আল্লাহ আমাদেরকে দেখাইলেন, আল্লাহ সেই দৃশ্য আজকে দেখাইলেন। আমার বন্ধুরা বাবারা এই জন্য বলে যাচ্ছি বাবা ওই কিয়ামতের কথা স্মরণ করে আজকে আমাদের মনটা নরম হলো, চোখের মধ্যে একটু পানি আসলো। আমার আল্লাহ বলে বন্ধু গো এই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমার রহমতের নিচে, আমি আল্লাহ রহমতের ছায়ার নিচে আমি আল্লাহ তাদের জন্য জায়গার ব্যবস্থা করে দেব। আরো জোরে বলেন, আরো জোরে বলেন দয়া করো রহম করো আল্লাহ আমারে তোমার বান্দা কান্দে তোমার দরবারে।
শাহ আলমের আব্বা নাই, আব্বা নাই। এজন্য সকলে যাদের পিতা মাতা দুনিয়াতে, যাদের বাবা নাই, যেই বাবা কত কষ্ট আমার আপনার জন্য করেছেন, ঠিক কিনা বলেন? কত কষ্ট করেছেন, রৌদ্রে পড়েছেন, হ্যাঁ, অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছেন, ঠিক কিনা? আজকে দেখেন এই চেয়ারে বসার কোনো যোগ্যতা আমার ছিল না, যদি আজকে বাবা এই রাস্তায় না দিতেন, ঠিক কিনা? জোরে বলেন। আজকে শাহ আলম সাহেব ওই পথের পথিক বিদায় আজকে বাবাকে স্মরণ করেছে, মাকে স্মরণ করেছে, আজকে সেই টাকা দিয়েছি বিদায় আজকে দুই সন্তান ভালো পথে আছেন, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে উনি আজকে সেই পথের পথিক হয়ে আজকে আপনাদেরকে একটু দাওয়াতের ব্যবস্থা করেছেন। এই জন্য প্রত্যেকেই মিলাদের পরে, দোয়ার পরে কেউ যাবেন না, সবার জন্য তিনি একটু তাবরকের ব্যবস্থা করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। সকলে একটু মহব্বতে ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ আবার পড়ি, আল্লাহুম্মা আমরা একটু নবীকে সালাতু সালাম জানাবো, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া নবী সালামু সুন্দর করেছেন। এটা আপনাদের দোয়া, আমার কোনো বেটাগিরি নয়। আজকে হাসান সাহেব ওনার উসিলায় আমাকে পেয়েছেন, বুঝছেন? এটা আপনাদের দোয়া। বিভিন্ন ডিস্ট্রিক্ট, বিভিন্ন জেলাতে আমার প্রোগ্রাম, কিন্তু এটা আপনাদের এখানে আসা একমাত্র ওনারই অবদান। আপনারা আমাকে সহজে পেয়েছেন, বুঝতে পেরেছেন? তো এই জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ যেন এইভাবেই যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সবাই আমরা যেন খেদমত করতে পারি। কারণ আমার মধ্যে কোনো হাদিয়া সংলগ্ন কোনো কন্ডিশন নয়, বুঝতে পেরেছেন? কন্ডিশন হলে আপনারা আমাকে আনতে পারবেন, কিন্তু মহাব্বতের ভালোবাসা আমার অন্য জায়গায় হাদিয়া শুনে আপনারা মাথা নষ্ট হয়ে যাবে। তো এই শাহ আলম সাহেবের এসে আমি দেখলাম ওনার যে হাসি খুশি, যে একটা আচরণ, মনটা যে নরম, আলহামদুলিল্লাহ বলেন। আমি অত্যন্ত খুশি হয়েছি, অত্যন্ত আনন্দিত হয়েছি। তো শাহ আলম সাহেবকে বলবো, যতদিন আপনার ছেলেরা আছে, আপনি আছেন, এই মাহফিলটা আরো সামনে ধরে রাখবেন, এই মাহফিলটা আপনি ধরে রাখবেন যতদিন আপনি বেঁচে থাকেন। আল্লাহ আপনাকে বাছাই রাখুক, দোয়া করি। তারপরে আপনার ছেলেদের কাছে বলে যাবেন যে বাবা, এই মাহফিল মৃত্যুর আগ পর্যন্ত যেন থাকে, সামনে যেন আরো গর্জিয়াস ভাবে হয়। সকলে বলেন আমিন। এই বছর তো হয়েছে, আরো যেন সুন্দর হয় ইনশাআল্লাহ। মাইক আরো হবে, মাইকিং হবে, মাইক আরো বেশি ইনশাআল্লাহ চমৎকার হবে ইনশাআল্লাহ রহমতের। জায়গাটা শীতের জন্য একটা খুব ভালো একটি জায়গা, বুঝলেন? শীতের জন্য খুব চমৎকার একটি জায়গা, কারণ চতুর্দিকে বেড়া। আমার অনেক অসংখ্য আপনাদের চাইতে ডবল হয়ে মায়েরা মাহফিলে বসে আছেন, কি বলেন, ঠিক কিনা? অনুরোধ থাকবে আপনাদের কাছে
যে সমস্ত মায়েরা এসেছেন সকলে পর্দার ভিতরে থাকতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। পর্দার ভিতরে থেকে আপনি তালিম তাজ্জুদ নেবেন। এখন দেখবেন অনেক দরবার আছে, বুঝছেন, পুরুষ মহিলা একসাথে আছে কি নাই? জোরে বলেন না কেন? বুঝছেন, আমরা তো দেশ বিদেশে যাই দেখি, কিন্তু আপনারা জানি, আপনারা এই তেজকারি ঘেরান সোনাকান্দা দরবার শরীফের শত শত মুরিদানা এখানে আছে, ঠিক কিনা? আমি অনেক আগে আপনাদের এই মাদ্রাসার দাখিল মাদ্রাসার মাহফিলে আমি এসেছিলাম, তারপরও আরো অনেক প্রোগ্রাম আমি করেছিলাম, বিশ্রামপুর অনেক প্রোগ্রাম আগে করেছি, বুঝছেন। তো অনেক দিন পরে আমি এখানে আবার এসেছি, তখন রাস্তাঘাট আরো ভালো ছিল, বুঝছেন। এখন আজকে আসছি, হ্যাঁ, অনেক পরিবর্তন। এই জন্য সকলে ইনশাআল্লাহ দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদের খেদমত সবসময় করতে পারি। আর বিশেষ করে যে কথাটা বললাম, যে মা মহিলারা সকলে পর্দার ভিতরে থেকে তালিম তাজ্জুদ করে নেবেন। আর আমরা যারা পুরুষ আছি, আমরাও সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মায়েরও নামাজ পড়বেন, ঢিলা করে ব্যবহার করবেন। বিশেষ করে প্রতি সোমবার বিশুদ্ধবার যারা পারেন রোজা রাখার চেষ্টা করবেন। কারণ আমি যখন 2014 সালে হজে গেলাম, বুঝছেন, কাফেলা নিয়ে, তারপরে 15 গেলাম, 16, 17, তারপরে আমি অনেকবার উমরা করেছি। দেখেছি সোমবার আপনি মক্কা শরীফে যখন নামাজ পড়তে গেলাম, মাগরিবের নামাজ, গিয়ে দেখি আপনি সৌদিরা আপনি এইভাবে আপনি বিছাচ্ছেন, বিছানা বিছাই দিচ্ছে, জমজমের পানি, খেজুর, খবুজ, রুটি অনেক দিচ্ছে। তখন জিজ্ঞাসা করলাম, যে বললো যে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আমার নবীজি রোজা রাখতেন, এই জন্য মক্কাতেও ইফতারি দেওয়া হয়, মদিনা শরীফেও ইফতারি দেওয়া হয়। বলেন আলহামদুলিল্লাহ। দেখছেন, ওইখান থেকে আমি এই আমলটা এখন আমি রেখেছি, রাখতেছি, দোয়া করবেন। আর প্রতি চাঁদের 13, 14, 15 এই 5টা রোজা আমার নবী কখনো তিনি তরক করেন নাই। আপনারা দোয়া করবেন, এই 5টা রোজা সকলে রাখার চেষ্টা করবেন। গুনিয়াতুত তলিবিন কিতাবে এসেছে 13 তারিখে রোজা হলো 10,000, দ্বিতীয় হলো 30,000, তৃতীয় রোজা হলো 1,00,000 রোজা রাখার সওয়াব। প্রতি চাঁদের যেটা 13, 14, 15 এই মোট 5টা রোজা আমার নবীজি সবসময় তিনি রাখতেন, সবসময় তিনি আমলগুলো তিনি করতেন। আপনারাও যারা মায়েরা আছেন চেষ্টা করবেন, ইনশাআল্লাহ দোয়া করবেন। যেহেতু হাসান সাহেব আছেন, কি নাম, রবিউল্লাহ সাহেব ইনশাআল্লাহ আছেন, আমাকে প্রোগ্রাম দিতে হলে অনেক আগের থেকে 3-4 মাস আগে আমার সাথে যোগাযোগ করতে হয়। আমাকে যদি আপনারা পান সহজে কিনতে হবে না। মাশাআল্লাহ, মিজান সাহেব, খুশি হলাম, তিনি অনেকক্ষণ সময় দিয়েছেন। আমার খুশি হলাম, অনেক মুরব্বী আমার আব্বার বয়সের সমতুল্য। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে আপনারা উঠেন নাই, অল্প হোক, তারপরে একটা মুরব্বীও যান নাই। আমি খুশি হয়েছি, আমার আব্বা আম্মা দুনিয়াতে নাই। দোয়া করবেন, আমার আব্বাও নাই, আম্মাও নাই, বুঝছেন। আমার আব্বা আম্মাকে আমি নিজে ওয়াজ নসিহত শোনাইতে পারি নাই। তো যারা মায়েরা আছেন দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন আমার গলার কণ্ঠ স্বাস্থ্যটা ভালো রাখে। বাবা সবাই বসো, আমি খুশি হব। সবাই বসো বাবা, সবাই বসো, এখন দোয়া হবে। সবাই একটু কষ্ট করে বসো বাবা, আমি খুশি হবো। আসো, ভিতরে আসো বাবা, সবাই ভিতরে বসো, ভিতরে বসো বাবা। আমার কথাটা তোমরা মানো, আমি তো তোমাদের মেহমান, এটা বাড়ির মাহফিল, কি বলেন, ঠিক কিনা? এই জন্য বসো বাবা, সকলে বসো, একটু মহাব্বতে সকলে বসেন। একটু কয়েক মিনিট আমরা একটু মহাব্বতে ভালোবাসা নিয়ে প্রাণ বাড়িকে সকলে বসো বাবা, সকলে একটু মহাব্বতে বসো, সকলে আদর নিয়ে সকলে বসেন। কয়েক মিনিট আমরা আল্লাহ পাকের একটু আমরা ইসমে জাতে 2 জোর জিকির করবো। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ জোরে দেন আল্লাহ 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 اللهم صل وسلم وبارك على سيدنا محمد وبارك وسلم সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনার কাদিরা তরিকার একজন খাদেম। আমি আপনাদের সোনাকান্দার দরবারে প্রায় মাহফিল আমি যাই, কারণ ওইখানে জিকির গুলি আমার কাছে খুব ভালো লাগে। বলেন আলহামদুলিল্লাহ। কারণ কোন দরবারে এই জিকিরের ফায়েজ বরকত নাই, বুঝছেন। এখন সেই জিকির সর্বদা সকাল সন্ধ্যা করবেন, আল্লাহর জিকির সব সময় করবেন, বুঝছেন। এই জন্য আমি শ্রী মগবাজার দরবার শরীফের একজন কাদিরা তরিকার মকাম, আমি কাদিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া, এই চার তরিকারই কাজ আমার আপনার করতে হবে। কি বলেন, ঠিক কি না? শুধু এক জিনিস করলে হবে না, এই জন্য সর্বদিকটা থাকতে হবে। এই জন্য আপনারা ইনশাল্লাহ সকলে দোয়া করবেন, প্রাণ ভরে দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের শাহ আলম সাহেবের এই মাহফিলটা যেন প্রতি বছর করতে পারে। আমিন করুন, জোরে করুন আমিন। আপনারা শুধু আসবেন, ওনার কাছে শুধু আসবেন, কিছু লাগবে না, কোনো কিছু দিতে হবে না ইনশাল্লাহ। আমি শুনলাম রবিউল্লাহ সব বলছে, তো হুজুর ওনার দুইটা ছেলে আল্লাহ অনেক টাকা অর্জন করে, আমিন বলেন, অনেক টাকা ইনশাল্লাহ রোজগার করে। শাহ আলম সাহেব উনিও বিদেশ করেছেন, তো আল্লাহ যেন সকলকে সুস্থ রাখুক, ওনার আম্মাকে যেন নেক হায়াত দাও। সকলে বলেন আমিন। সকলে কয়েকবার ইস্তিগফার শরীফ পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা। বাবা একটু বসো, আমি খুশি হব, ভিতরে বসো বাবা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি إلا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا اللهم امين. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الجهنم وقنا عذاب اليوم القيامة وقنا عذاب اليوم القبر. أي رب العالمين জনাব হাসান সাহেবকে সাথী করে নিয়ে, রবিউল্লাহ সাহেবকে সাথে করে নিয়া, আল্লাহ অসংখ্য আমার দাড়ি পাকনা মুরব্বিদেরকে নিয়া, আল্লাহ এই কোন শীতের মাঝে আমার বাবারা বসে আছেন। আল্লাহ আমি খুশি হলাম, আমার তরুণ যুবক ভাইরা আমার কথার মতো মাহফিলে বসে আছে। আল্লাহ আমার ডাইনে অসংখ্য আমার আম্মার বয়সের সমতুল্য আমার মায়েরা কষ্ট করে শীতের মাঝে বসে হাত তুলেছে। আল্লাহ শাহ আলম ভাইয়ের আম্মার সাথে অনেক মায়েরা হাত তুলেছে। আল্লাহ আমরা মিলাদ দুরূদ যা কিছু তাসবিহ তাহলিল পড়লাম, আয় আল্লাহ তোমার বন্ধুর শানে দুরূদ পড়লাম। আল্লাহ সব কিছু মঞ্জুর করে নিয়ে আল্লাহ তোমার বন্ধুর হাবিবুল্লাহ নুরানি কদম
মোবারকের উসিলায় আজকের মাহফিল খানা আল্লাহ তুমি কবুল করে নাও। আমাদের প্রত্যেকের হাত গুরি আল্লাহ তুমি কবুল করে নাও। আমাদের তাম জিন্দেগীর গুনাহগুলি মাওলা তুমি মাফ করে দাও। আল্লাহ গুনাহ নিয়ে মাহফিলে আসলাম আল্লাহ গো, এখন তাবরক খাওয়ার পরে যখন বাড়িতে যাব, যখন জান্নাতের গেট দিয়ে বাইর হব, আল্লাহ প্রত্যেককে আমাদেরকে তুমি বেগুনাহ মাসুম বানায়া বাড়িতে ফিরায়ো। আল্লাহ আমার নবীর আহলে বাইত সাহাবায়ে কেরাম উম্মাহাতুল মুমিনিনদের উসিলায় আমাদের সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চার তরিকার যত নিয়ে কামেল মুর্শিদ যে যেখানে আছে প্রত্যেকের কবরে তুমি হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ খাস করে সোনাকান্দার ফুল বাগানে তোমার যতগুলি জিন্দা ওলি শুয়ে আছে আল্লাহ, ওনাদের খাস রুহানি তাজ্জুদিয়া আমাদের কলবকে তুমি মদিনার আয়না বানায়া দাও। আল্লাহ আমাদের কলবকে তুমি মদিনার আয়না বানায়া দাও। আমাদের কলবকে তুমি নূরে নূর বানায়া দাও। আল্লাহ আল্লাহ গুনাহ নিয়ে তোমার দরবারে আল্লাহ আল্লাহ জানি না শাহরুমের মতো কার জানি আব্বা দুনিয়াতে না। সবাই চোখ বন্ধ করে বাবা কথা কেউ না, বাবা অনুরোধ করি, বাবা মাথা নিচু করো বাবা। আল্লাহ জানি না এত সুন্দর বিল্ডিং আমার ভাই করেছে, আল্লাহ আমি রুমে বসলাম, ওনার আব্বা যদি থাকতো আমার পাশে বসে থাকতো। আল্লাহ আজকে বাবা কই কই বাবারে রেখে এসেছে। আমায় যখন একা রেখে যাবে চলিয়া, ওই সময়তে আমার মাঝে নবী আসবেন চলিয়া। উম্মতের দরদি নবী নেবেন বুকেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আল্লাহ পৃথিবীর কেউ আমার কবরে যাবে না, আল্লাহ তোমার বন্ধু হাবিবুল্লাহ একমাত্র আমার আপনার কবরে যাবে। আল্লাহ গো আল্লাহ এই মুহূর্তে শালম ভাই আব্বার কবরে তুমি হাদিয়া পৌঁছায় দাও। ওনার আব্বার কবরটা তুমি জান্নাতের রোশন বানায় দাও। আল্লাহ আল্লাহ গো মারে তুমি হায়াত দিও, মারে দেখা দেখা যেন বাবার সার যেন মিঠাইতে পারে। শালম ভাইয়ের মতো আমাদের মধ্যে যাদের আব্বা নাই, যাদের আম্মা দুনিয়াতে নাই, আল্লাহ এই তেজকালী গ্রামের গুরুস্থানে আমগাছতলা জামগাছতলা নদীর কিনারায় মসজিদের পাশে পুষ্করিণীর কিনারায় কত মুর্দা তাকায় আছে। আমার মা মহিলাদের মধ্যে অনেকের আব্বা নাই, অনেকের স্বামী না, অনেকের ছেলের মেয়ে খবর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বড় বাড়ি বড় ঘর বানায়া 3.5 হাত জায়গায় রইলা পড়ি। শালম কই আপনার আব্বা? একটু চোখ বন্ধ করেন, দেখেন আপনার আব্বার চেহারাটা একটু আপনি বসায়া দেন। ছেলে বলো মেয়ে বলো
সব ছেড়ে অবশেষে যাইতে হবে কবরে। আল্লাহ, যে কবরের দরজা নাই, কোনো জানালা নেই, এই কবরে কেমনে নিয়ে কথা বলবো আল্লাহ? সাথী নাই রে, বন্ধু নাই রে, যেই জায়গায় সেই জায়গারই বন্ধু নবী মুস্তাফা। আল্লাহ খাস করে সালাম ভাই দুইটা ধন তুমি দিও, তো ছেলেরা বিদেশ আছে, আল্লাহ তুমি তাদের স্বাস্থ্য ভালো রাখো, হায়াতের মধ্যে বরকত দিও। ওনার স্ত্রী সহ, ওনার শ্বশুর শাশুড়ি যারা সহ, ওনার আম্মা জান সহ, আল্লাহ আমার ভাইয়ের মনে আশা পূরণ করে দিও। আমার যে সমস্ত মায়েরা জান্নাতের বাগানে বসে আছে, কে কি নিয়ত নিয়ে তোমার দরবারে হাত তুলেছে, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা হাত তুলেছে, আল্লাহ সকলকে আল্লাহ তুমি কবুল করে নিও। খাস করে হাসান সাহেবকে তোমার হাতে হাওলা করে দিয়ে গেলাম, যতদিন এই এলাকায় রাখবা তুমি সম্মান ইজ্জত আল্লাহ বাড়ায়া দিও। আল্লাহ আল্লাহ মিজানুর রহমান সাহেব সহ আল্লাহ রবিউল্লাহ সাহেবকে তোমার হাতে সবর্দ করে দিয়ে গেলাম, আল্লাহ তোমার বান্দাকে আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ বিশেষ করে আল্লাহ আমার এই লাইফে প্রবাসীরা যারা আলোচনা শুনতেছে, যারা আমার সাথে দোয়া শরীক হয়েছে, আল্লাহ লাইভে আমার ওয়াজ হচ্ছে, আল্লাহ আল্লাহ গো ওই প্রবাসীদেরকে তোমার হাতে সবর্দ করে দিলাম, আল্লাহ তুমি তাদের হায়াত বাড়ায় দিও। ওই প্রবাসীদের মধ্যে যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই, এই মুহূর্তে তাদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও। আল্লাহ প্রবাসীর জীবন আল্লাহ তুমি তাদের সুখময় করে দিও। আল্লাহ আল্লাহ গো আরো যারা বাংলাদেশ থেকে যারা লাইভে আমার আওয়াজ শুনতেছে, আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি সুস্থতা দান করে দিও। আল্লাহ আজকে যেই ভূমিকম্প হয়েছিল রে বন্ধু, আল্লাহ ওই ভূমিকম্প আল্লাহ তুমি যে আমাদের কাছকে দিয়েছো, এটা একটি কিয়ামতের নমুনা আল্লাহ দেখাইয়া দিয়েছো। আল্লাহ গো যারা অসুস্থ আছে, যারা মেডিকেল আছে, আল্লাহ সকলকে আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত চালু থাকে, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার মিডিয়া আফসারকে তোমার হাতে সমর্থ করে দিলাম, আল্লাহ তার আব্বা আম্মাকে সমর্থ করে দিলাম, তার মেয়েটাকে সমর্থ করে দিলাম, আল্লাহ রাশেদুলকে তোমার হাতে ছেড়ে দিলাম, আল্লাহ এই গোটা পরিবার পরিজনকে তোমার হাতে ছেড়ে দিলাম। আল্লাহ মৃত্যুর আগে হলো একটা বার আমাদেরকে তুমি সোনার মক্কা মদিনা না নিয়া কবরে নিও না। সবাই আমার সাথে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি, আবার সকলে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি। রব্বানা তাকাব্বাল মিন্না, আয় আল্লাহ মউতের নিদানের সময়, আল্লাহ যেদিন মৃত্যুর মুহূর্তের সময়, আল্লাহ সাল্লাম যখন আসবে, এর আগে তোমার বন্ধুকে আমাদের সামনে হাজির করে দিও। ওই নূর নবীজির চেহারা মুবারক দেখায়া দেখায়া আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আপনারা সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে
অত্যন্ত চমৎকার অনেক আগে হৃদয় বিদারক সুন্দর আলোচনা করেছেন। হুজুরের সুস্থতা এবং দীর্ঘায়ু কল্যাণ কামনা করছি। সুন্নাতের খেদমতে আঞ্জাম দিয়ে যেন যাইতে পারে। কেউ যাবেন না, সবাই বসেন, আমারও বসেন। আপনারা শৃঙ্খলাভাবে বসেন, অল্প মানুষ যেহেতু সুন্দরভাবে ধৈর্য ধরে বসেন। আপনাদেরকে আপনাদের কাছে খাবার চলে যাবে। আমার উপন্যাসের জন্য লোক আছে, আপনারা অপেক্ষা হবেন না, সমস্যা করবেন না, আওয়াজ করবেন না, নিজের কথার সহিত আমাদের গ্রহণ করুন। আপন বাঙালি বনি দিতে হুজুরের রুমে আসতে আছে রুমে আপনি বসে এখানে রাখেন না